নমস্কার বন্ধুরা, রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল কেক। এই কেকটাকে দেখেই মনে হবে এত সুন্দর, নিশ্চয়ই বানানো খুব ঝামেলা। কিন্তু না, বানানো একদম গল্পের মতো সহজ। কিছু অ্যাপেল টুকরো আর একটু সিনামন পাউডার আর আমাদের ভালোবাসা। নিশ্চয়ই বুঝে গেছো আমি এখন তোমাদের সাথে কোন কেক শেয়ার করব। অ্যাপেল সিনামন কেক। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি কেকের ব্যাটার তৈরি করে নেব। একটা মিডিয়াম সাইজের আপেলের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। এরপর বড় একটা পাত্রে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, নুন, আপেলের টুকরো ভালো করে মিশিয়ে নেব। এরপর চিনির গুঁড়ো মিশিয়ে নেব। এবার একটা মিডিয়াম পাত্রে ডিম, তেল, দই, ভ্যানিলা একসাথে মিশিয়ে নেব 1 মিনিট। এরপর ময়দার মিশ্রণের মধ্যে এই ওয়েট ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে দেব আর খুব হালকা হাতে মিশিয়ে নেব 1.5 থেকে 2 মিনিট স্প্যাচুলার সাহায্যে। এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করা দরকার নেই, শুধুমাত্র সব ইনগ্রেডিয়েন্টস মিশে যাওয়া পর্যন্ত আমরা এটাকে মেশাবো। এরপর গ্রিস করা কেক টিনে ব্যাটারটাকে সমানভাবে ঢেলে দেব। এবার অন্য একটা পাত্রে চিনির গুঁড়ো, মেল্টেড বাটার আর সিনামন পাউডার একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এই মিশ্রণটা কেকের ব্যাটারের ওপর স্পুনের সাহায্যে আমি ড্রপ ড্রপ করে দিয়ে দিলাম। ভালো করে ট্যাপ করে নিলাম। এবার মাইক্রো ওভেনে 170 ডিগ্রি টেম্পারেচারে 35 মিনিট কেকটা বেক করতে দিলাম। এই কেকটা কুকারেও করা যায় বা প্যানেও তৈরি করে নেওয়া যায়। আমার কেক বেক হয়ে গেছে। আমি একটা স্টিকের সাহায্যে দেখে নিলাম আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। তারপর
একটা বাটিতে আইসিং সুগার ও দুধ দিয়ে একটা সস তৈরি করে নেব। কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হলে তার উপর আমি কেকের এই সসটাকে ড্রিজল করে দেব। দেখো আমার কেক রেডি, একদম সফট অ্যাপেল সিনামন কেক। তোমরাও এইভাবে ট্রাই করো আর আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।